আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম দারুণ একটি মজার রেসিপি, রাতে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে তেলপিঠা। আর এই তেলপিঠাটা কিন্তু বানাতে যতটা না সহজ, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ। আর আমি এখানে তেলপিঠাটা বানানোর জন্য 2 কাপ ভাত নিয়েছি একটা বাটির মধ্যে। আর 2 কাপ বাটি আমি এখানে নিয়েছি একটা ব্লেন্ডারের মিক্সিং জারি। আর এই জারির মধ্যে দিয়ে দিব আমি ভাতগুলো। আর আমি কিন্তু ভাতগুলো ব্লেন্ডার করে নিতেছি। আর আমি কিন্তু ভাতের সাথে দিতেছি কুড়নো নারিকেল, কুড়নো ফ্রেশ নারিকেল, আর তার সাথে কিন্তু আমি ব্যবহার করব তরল দুধ। আর দুধটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিব। আর একেবারে মিহি করে কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিব। আর ভাত দিয়ে কিন্তু আপনারা এইভাবে একটা তেলপিঠার রেসিপি বানিয়ে নিতে পারেন, খুবই দারুণ স্বাদের। আর এই তেলপিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দ্বিগুণ স্বাদ। আর আপনারা কিন্তু এইভাবে কিন্তু বাসাতে বাসি ভাত দিয়ে মাঝে মধ্যে আপনারা তেলপিঠাটা বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর হয় বানাতেও, আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। আর আমি কিন্তু এক এক করে সবগুলো ভাত এইভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে সবগুলো ভাত, দেখতে পেতেছেন আমি একবারে মিহি করে ব্লেন্ডারটা করে নিয়েছি। আর এখন কিন্তু আমি মেজারমেন্ট সাইজে কাপ দিয়ে 2 কাপ আটা এড করে দিতেছি। আপনারা কিন্তু বাসাতে যদি আটা না থাকে আপনারা কিন্তু চাউলের গুঁড়ো দিতে পারেন। চাউলের গুঁড়িটা দিলে কিন্তু আরও ভালো হয়, একটু মুসমুসে হয়। আমি কিন্তু বাসাতে একদিন বানাইছিলাম, আমি ওই দিন কিন্তু আমি চাউলের গুঁড়িটা ব্যবহার করেছিলাম। আজকে কিন্তু আমি আটাটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি 2 কাপ চিনিটা দিতেছি। আর চিনি কিন্তু আমি একটু মিষ্টিটা বেশি দিতেছি, তার জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করতেছি। আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিলাম আমি 1 চামচ ইস্ট, আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি এন্ডোসের সাহায্যে আমি ভালো করে একটু পিটিয়ে নিতেছি। একটু ভালো করে কিন্তু আমি ব্যাটারটা একটু পিটিয়ে নিব তেলপিঠার। আর এদিকে আমি রেপিং পেপার নিয়ে এসেছি, আমি একটু ডেকে নিব। রেপিং পেপার দিয়ে আমি বলটা একটু ডেকে নিব। প্রায় 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এভাবে ডেকে নিয়ে। আর 30 মিনিট পর কিন্তু আমি আপনাদেরকে দেখে দিতেছি কেমন হয়েছে। ফুলে কিন্তু একবারে ডাবল হয়ে গিয়েছে ব্যাটারটা। আর এখন আমি রেপিং পেপারটা কিন্তু আমি সরিয়ে নিতেছি। সরিয়ে নিয়ে আমি ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি, যে বাবলসটা উঠেছে এটা কিন্তু কমে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, বাবলসটা কমে গিয়েছে। আর আমি এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে, আমি ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে যখন চামচ দিয়ে দেখবেন ব্যাটারটা পড়তেছে তখন কিন্তু বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর আমি তেলপিঠাটা ভাজার জন্য চুলোতে আমি আগুন বসিয়ে দিয়ে আমি একটা পাইপিন বসিয়ে নিয়েছি আগের থেকেই। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা একটা চামচের সাহায্যে এইভাবে আমি দিয়ে দিব। আর আমি 4 পিস করে একসাথে তেলপিঠাটা বানিয়ে নিতেছি। আর তেলপিঠাটা কিন্তু আমি 4 পিস করে বানিয়ে নিব। আমি দিয়ে দিলাম 4 পিস তেলপিঠার জন্য ব্যাটারটা। আর আমার সাইডটা তেলপিঠা কিন্তু হয়ে যেতেছে, দেখেন আমি একটু উল্টো পিসটা একটু উল্টে দিতেছি। এক পিসটা কিন্তু হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতেছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার তেলপিঠাটা। আর আজকে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন আর এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। প্রিয় আপুমনি এবং ভাইয়া সবাইকে বলতেছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে তেলপিঠাটা। আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়েতেছি। আর দেখেন কতটা সফট হয়েছে, আর কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।